নমস্কার বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে শরীরটা আমার ভালোও আছে বটে, জানো। সকাল সকাল দেখো কেমন ঝলমলে রোদ, আর এদিকে দেখো আর একজনকে আজকে সানডে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এমনিতেই তো দেরি করে ওঠে, তারপরেও আজকে সানডে, কি আর পায় বলো। অনেকবার ডেকেছি কিন্তু উঠছে না, যে থাক ও ঘুমাতেই থাকুক, দেখি কতক্ষণ ঘুমায়। এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে এসে আজকে প্রথমে ভাতটা বসিয়ে দেবো। আজকে না প্রচুর কাজ আছে হাতে, খুব ব্যস্ত। তারপরে এদিকে রাতে এডিট করতে করতে অনেকটা রাত হয়ে যায়। সকালে উঠতে একটু দেরি হয়, চেষ্টা করি কিন্তু ওই যে অ্যালার্মটা বন্ধ করে আবার একটু ঝিমটি দিয়ে দিই, তখনই দেরি হয়ে যায়। কি করব বলো, মানুষের শরীর তো। তারপরে যাই হোক, উঠে সংসারের কাজে তো হাত দিতেই হবে, তা হাত দিয়ে দিয়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি সবজি কাটতে। আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে যে পুঁই শাক এনেছিল, সেদিন তো খাওয়া হয়নি, তা ভেবেছি আজকে একটু পুঁই শাকের তরকারি করব। কিছুটা কলমি শাক আছে, সেই শাকের তরকারি করব। আর ওকে বলেছি একটু শাপলা আনতে, একটু শাপলা খাবো। এখনো বর্ষাকাল, এখনো শাপলা না খেলে আর কখন খাবো বলো তো। শাপলা কিন্তু আমার খুব প্রিয়, বিশেষ করে শাপলা দিয়ে রসুন ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে যেটা রান্না করা হয়, ভাজাটা, সেটা আমার বেশি ভালো লাগে। একটু ঝাল ঝাল করে এক থালা ভাত আমি খেতেই পারি, কোনো সমস্যা হয় না। তো এই সবজি কাটাকাটি করে তারপরে চলে যাব রান্নাঘরে। কিন্তু আজকে দেখতে পাবে একটা কাণ্ড যা ঘটিয়েছে ও, আমার হাজবেন্ড। এদিকে দেখো ভাত ফুটে গেছে, এইদিকে সবজিগুলো ধুয়ে টুয়ে সব রেডি করে নিচ্ছি। সবজি ধুয়ে রেডি করে লাভটা কি, এগুলো তো কিছুই করতে পারছি না। দেখতেই পাবে একটু পরে কি এনে হাজির করে। তা শাক পাতা যেহেতু আগেও বলেছি ভালো করে কচলে ধুতে হয়, আর যেহেতু সবই শাক দেখতেই পেলে, তা শাকগুলো ভালো করে ধুয়ে নেব। এদিকে পুঁই শাকের আলু আর ডাটাটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। ভাত এদিকে আমার কমপ্লিট, ভাতটা মারগালতে বসিয়ে দিলাম, আজকে গামলাতে দিচ্ছি। ভাতটা অনেকটা পরিমাণেই করেছি, দুবেলা ভাত একবারে করেছি। তারপরে ওদিকে ভাতের হাঁড়ি ভুট করে চলে এসেছি ঘরে বিছানাটা গোছাতে। ছেলে অবশেষে ঘুম থেকে উঠেছে, রান্নাঘরে গিয়ে বলছে মা আমি উঠেছি, সেটা আর ভিডিও করা হয়নি। ও ব্রাশ করতে চলে গেছে, আমি এসে এদিকে ঘরে পরিষ্কার করে নিচ্ছি, বিছনা গুছিয়ে নিয়েছি। আর একজন দেখো এসেছে বাজার থেকে, কিন্তু কি এনেছে দেখো। বিছনাটা গুছিয়ে চলে যাব আবার রান্নাঘরে গিয়ে এই দেখো সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি। ও এখনো বাজারে যায়নি, হয়তো অন্য কোনো কাজে গেছিল, ও গেছে বাজারে, এবার বাজার থেকে আসবে, তারপরে তোমাদের দেখাতে পারবো যে কি করেছে। এই দেখো অবশেষে এসেছে, বাজারে গেছে একটা জিনিস আনতে, নিয়ে এসেছে আর একটা জিনিস। এই দেখো একটা গোটা ভোলা, 1 কেজি 700 মতন ছিল ভোলাটা বোধ হয়। ওই এসে বলল আমাকে সে ভোলা মাছটা এনেছে, আর এদিকে এনেছে একটা পোনা মাছ, রুইয়ের পোনা না কি বলে, আমি মাছ অত চিনি না, আমাকে এসে যেটা বলে সেটাই আমি বলছি। সেই একটা গোটা মাছ এনেছে এটা, আর ওদিকে ভোলা মাছটা পুরোটাই এনেছে। এই দেখো এই করেছে কাণ্ড। এবার তুমি বলো, আমি যে সবজি কেটেছি সেই সবজি দিয়ে কি ভোলা মাছ দিয়ে যাবে? তা কি করব বলো। তখন খুব রেগে গেছিলাম যে তুমি বলে গেলে একটা, করলে আর একটা। শাপলাও কিন্তু এনেছে, আনেনি এমন নয়। এবার কত কিছু রান্না করব, একাতে আজকে এতটাই ব্যস্ততার দিন যে কিছু একটা কাজ করতে যাব। এদিকে দেখো মা শাপলা বেছে, মাকে বললাম মা তুমি শাপলাটা বেছে রেখে দাও, তাহলে পরের দিন রান্না করতে আমার সুবিধা হবে। এদিকে এনেছে লঙ্কা, বেশ বড় বড় লঙ্কাগুলো, জানো 2 রকমের লঙ্কা এনেছে, সরু আর মোটা। তা যাই হোক কি করা যাবে, রান্না তো বসাতেই হবে। তা আজকে ভাবছি ও হচ্ছে ভোলা মাছের ঝাল করো, আর অর্ধেকটা রেখে দাও, পরের দিন ও অন্য কিছু দিয়ে খাবে। ভালো কথা, চলো। যেহেতু মাছগুলো বেশ বড় বড় ছিল, দেখতে পাচ্ছ 2 পিস মাছে কতটা তেল দিয়েছি, তারপরও না ধরছে না কড়াইতে 2 পিস মাছটা কিন্তু অনেকটা বড়ই ছিল। জানি না ক্যামেরায় কেমন আসে, কিন্তু অনেকটাই বড় ছিল। তা মাছগুলো এক এক করে সব ভেজে নেবো, একটু হালকা করে ভেজে নেব, মাছের ঝাল যেহেতু করব। আর ভোলা মাছ তো নরম মাছ, খুব একটা কড়া করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। আর ওদিকে কলমি শাকের তরকারি করব, একটা মাছ ভেঙে চুড়ে করব, আর পোনা মাছের মাথা দিয়ে আর একটা লেজের কাছে এক পিস মাছ দিয়ে ওটা একটু ভেঙে চুড়ে শাকটা করবো। শাকের তরকারি সবসময় মাছটা যদি ভেঙে করো খেতে কিন্তু ভালো লাগে। আর যেহেতু আমাদের বাড়িতে সবাই মাছটা একটু কমই খাচ্ছে,
সেহেতু আমি সবসময় চেষ্টা করি এই 1 পিস 2 পিস মাছ দিয়ে একটু শাক পাতা রান্না করার বা 2-3 পিস মাছের তরকারি করার, কারণ বেশি করে মাছ দিলে তরকারি হয়তো খেতে ভালো লাগে কিন্তু মাছটা যে কেউ খায় না। এদিকে মাছ আমার ভাজা কমপ্লিট, ওদিকে শাকের তরকারিটা নামিয়ে নিয়েছি, মানে কলমি শাক, আর পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছের ঝাল রান্না করার জন্য এক এক করে দেখো মাছগুলো সব ভেজে নামিয়ে নেব, আর মশলাটা কষিয়ে তারপরে যেভাবে যা করতে হয় তোমরা আগেও দেখিয়েছি, যে পেঁয়াজ রসুন টমেটো আর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে পরে জল দিয়ে যখন টকবক করে জাল উঠবে তখন মাছগুলো দিয়ে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ওদিকে আমার পুঁই শাকের তরকারি রেডি, দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি, ব্যাস এই তরকারিটাও রেডি হয়ে গেল। আর এইদিকে দেখো মাছের ঝোলের জাল উঠে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। কি দারুণ লাগছে বলো তো, খুবই সুন্দর লাগছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। সর্ষে বাটাটা আমি ঠিক অতটা ভালো পারি না, কারণ সর্ষে জানি না কি হয়, আমি সর্ষে বাটলে কোনোদিন তেতো হয়ে যায়, কোনোদিন স্বাদ হয় না, কেন সর্ষে নিয়ে না এক্সপেরিমেন্ট আমি অতটা করি না। এই জিনিসটা বেশ ভালো হয়, এটাই করি। মাছের ঝাল রেডি, রান্নাবান্না সব কমপ্লিট। এদিকে আমরা খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া একটু বেলা হয়ে গেছিলো, ঠিক আছে চলো একদিক তো সামলাতেই হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে পরে এবার রান্নাঘরে চলে এসেছি, যে বেরানোর আগে রান্নাঘরটা অন্তত পরিষ্কার করে রেখে যাই, তাহলে এসে না আর কাজের চাপ হবে না। আর দেখো মা তো সকালে উঠে অনেক কিছুই করে, মাকেই বা কী করে বলি যেটা তুমি করো। মা তো দেখো ঘরের সামনেটা ঝাড় দিচ্ছে, জামাকাপড়গুলো কেচে দিচ্ছে, তারপরে বোতলে জল ভরা, টুকিটাকি অনেক কিছুই করে, বসে কিন্তু মা থাকে না। বাদবাকি কাজও তো আমার করা উচিত, তাই না? এটুকু তো যদি বলি মা করো, তাহলে তো আর কিছুই করলাম না। তা যাই হোক, আজকে তোমাদের সঙ্গে আবার দুটো কমেন্ট শেয়ার করছি। সুস্মিতা ঘোষ দিদিভাই বলেছেন, তোমার পরিবারে চলে এলাম, সাউন্ডটা বাড়াতে হবে, ভালোই হচ্ছে। ধন্যবাদ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। এই যে তুমি যে আমার একটা ভুল ত্রুটি ধরিয়ে দিলে যে সাউন্ডটা বাড়াতে হবে, আসলে না দিদি ফোনের সাউন্ডেই করছি, তারপর এরকম হচ্ছে, জানি না কেন। এদিকে দেখো দেখো কেক বসানোর জন্য কেকটাকে মানে কেকের ব্যাটারটাকে বিট করছে। এইদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। কি রান্না করেছি তোমরা সবই জানো, ভাত, পুঁই শাকের তরকারি, মাছের ঝাল আর কলমি শাকের তরকারি সকালে খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো একটা স্পঞ্জ রেডি করতে বসিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা মানে একটা বড় কেকের অর্ডার আছে, অনেকটাই বড়, সেই বড় বেসটা বসিয়ে দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি চলো তোমরাও সঙ্গে সঙ্গে দেখতে পাবে কোথায় যাচ্ছি, তোমাদেরকে নিয়েই যাব। এই দেখো চলে এসেছি সোদপুরের সেই কেক শপটায়। এখানে যে যাবতীয় জিনিস পাওয়া যায়, তো আগে তো নিউ মার্কেট যেতাম, এখানেও আসতাম, যখন যেখানে সুবিধা হয় সেখানেই আসি। এই দেখো স্পাইডারম্যানের ফটো প্রিন্ট দেখছো, তারপরে একটা বেস নিয়েছি মোটা, বেশ বড় কেকের অর্ডার আছে, তো ওই পাতলা বেসে হবে না বলে এই বক্স আর বেসটা নিতে এসেছি। একটা এসেন্স নিয়েছি, তো ফটো প্রিন্ট এখানে হয়ে যায়, এই জন্য এখানে আসা। তো এখান থেকে নিয়ে এটে বাড়ির দিকে ফিরবো। আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে কিনা আরও প্রচুর কাজ আছে জানো, একটু বসার টাইম পাইনি আজকে। এই দেখো বাড়িতে এসে আবার শুরু করে দিয়েছি, একসঙ্গে 3টে বেস বসিয়ে দিয়েছি। আর দেখো এটা বসিয়ে রেখে গেছিলাম, এটাও রেখে গেছিলাম, এই দুটো কমপ্লিট হয়ে গেছে। তখন হঠাৎ করে বাইরে দেখি তুমুল বৃষ্টি। কি যে বৃষ্টি হয়েছে আজকে, মানে অসাধারণ এক বৃষ্টি হয়েছে, দেখতে যেমন ভালো লাগছিল সেরকম বৃষ্টি হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, বৃষ্টির সময়ই আমরা খাচ্ছিলাম। তারপরে আমি আর বসিনি, এই কেকটা আজকে বিকেলে দিতে হবে, এটা রেডি করে রাখছি। মাঝখানে কারেন্ট ছিল না, আবার এসেছে, যাই হোক এটা রেডি করে রাখতে হবে, কাস্টমার বিকেলে চলে আসবে নিতে। আর ওই যে বেসগুলো দেখছো ওগুলো কালকে রেডি করব, কারণ দেখো আমি কখনো আগে থেকে বানিয়ে রাখি না, মানে বাসিটা আমি দিই না, খুব কম হয় যে খুব একটা চাপ থাকলে আগের দিন করি, না হলে দিনের দিনেই আমি কেকটা করে দিই, কিছু ঘন্টা আগে করে ফ্রিজে রেখে দিলেই ঠিকঠাক হয়ে যায়। আমার কাস্টমাররা এরকম কেক খেয়েই অভ্যস্ত, এর জন্য ওরা আমার কাছে আসে। আজকে এই কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভার, সেই জন্য এটা রেডি করছিলাম। আমি আর খাওয়া দাওয়া করে বসিনি, একবারে রেডি করে তারপরে গিয়ে একটু রেস্ট নেবো। কেকের অর্ডার যদি থাকে না বন্ধুরা, একটা টেনশন হয় যে কখন নিতে আসবে, এই দেবো। এই দেখো কেক আমার রেডি, একদম সিম্পলের মধ্যে রেখেছি। যে দাদাভাইটা নিয়েছিল তারা ফ্যামিলিতে ক্রিম খুব কম খায়, এখন কম ক্রিমে কি ডিজাইন করব, তাই সিম্পল ডিজাইনটা করেছি, তারা বাড়িতে খাওয়ার জন্যই নিয়েছিল। তারপরে একটু রেস্ট নিয়েছি, বিকালে কেকটা যখন নিয়ে গেছে তারপরে একটু ফোন ঘাটাঘাটি করে দেখো সন্ধ্যাবেলা ঘরটা ঝাড় দিয়ে চুলটা আছড়ে ব্যাস রেডি হব।
মাথায় এত পরিমাণে তেল দিয়েছি মনে হচ্ছে এই মতো স্নান করে এলাম, তাই না? একটু তেল দিয়েছি, চর্চা মানে চুলের চর্চা তো করাই হয় না, কি বলবো। তারপরে নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে চলে এসেছি ছেলের কাছে, ওকে একটু পড়তে বসিয়ে দিলাম। আর ওকে কথা দিয়েছিলাম বিকালবেলা লঙ্কার পকোড়া করে দেবো, সেগুলো করতে এসেছি। আর এটি দেখো মা যে আচার বানিয়েছিল, আমের আচার, সেই দিয়ে লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু মুড়ি মাখিয়েছি, আর এদিকে লঙ্কার পকোড়া। এই ছিল আমাদের বিকালের টিফিন। সেই সঙ্গে ছেলে আবার ওই দেখো চিপস নিয়ে এসেছে, এটা নাকি ও খাবে। চলো খাও। খাওয়া দাওয়া করে আবার ও বই নিয়ে বসে পড়বে। আর এদিকে দেখো এটাই আমাদের আজকে বিকালের টিফিন। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার কালকে দেখা হবে বন্ধুরা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই।